ওয়েলকাম। এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা একটি বিল্ডিং এবং সাইটে আউটডোর এবং ইনডোর সোলার অ্যানালাইসিস করতে পারি এবং ভিউ অ্যানালাইসিস করতে পারি। তো শুরুতে আমাদের প্রয়োজন হবে একটি সানপাথ ডায়াগ্রাম, যেটা আমরা আগের লেকচারে দেখে এসেছি। শুরুতে আমরা অ্যানালাইজ জিওমেট্রি থেকে এলবি ডিরেক্ট সান আওয়ার্স এই কম্পোনেন্টটা গ্রাসহপার ক্যানভাসে আনলাম এবং এর ভেক্টর ইনপুটটা দেখব, সেটা হচ্ছে যে এই সানপাথ কম্পোনেন্টটা থেকে আসবে। তো আমি সেটা কানেক্ট করছি। নেক্সট ইম্পর্ট্যান্ট ইনপুট হচ্ছে এই জিওমেট্রি ইনপুটটা। জিওমেট্রি ইনপুটটা হচ্ছে যেটাকে আমি অ্যানালাইসিস করতে চাই। তো আমি এখানে শুরুতে আউটডোর অ্যানালাইসিসের জন্য এই গ্রাউন্ড প্লেনটাকে জিওমেট্রি হিসেবে নিতে পারি। তো এখানে আমি একটি বিরেপ কন্টেনার আনি এবং তার মধ্যে এই গ্রাউন্ড প্লেনটা রেফার করে দিই। তাহলে এটাকে আমি জিওমেট্রিতে দিয়ে দিলাম। কনটেক্সট হচ্ছে যেই জিওমেট্রিগুলা এই গ্রাউন্ড প্লেনের উপরে শেড ফেলবে বা সূর্যের আলোকে ব্লক করবে। তো সেই ক্ষেত্রে আমি এই সবগুলো বিল্ডিংয়ের সবগুলো এলিমেন্টই এটার মধ্যে দিলাম। এটাকে আমি কনটেক্সট হিসেবে কানেক্ট করলাম। গ্রিড সাইজ হচ্ছে আমাদের সিমুলেশনের রেজলিউশন। গ্রিড সাইজ যত ছোট হবে তত সিমুলেশন হাই রেজলিউশন হবে, কিন্তু তত সিমুলেশনের টাইম বেশি প্রয়োজন হবে। এজন্য শুরুতে আমরা বড় গ্রিড সাইজ দিয়ে, অর্থাৎ এখানে 5000 মিলিমিটার গ্রিড সাইজ দিয়ে আমরা শুরু করছি। এরপরে এই সিমুলেশনটাকে রান করতে আমরা বুলিয়ান টগল নিয়ে আসছি, যেটাকে ট্রু করে দিচ্ছি। তাহলে কিছুক্ষণের মধ্যে এই ডিরেক্ট সান আওয়ার এই জিনিসটা চলে আসবে। তো আমরা পেন মোডে যাই যাতে এটা ইজিলি দেখা যায় এবং এটাকে হাইড করে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে, যদি কোনো গাছ না থাকে অবশ্যই, গ্রাউন্ডে কি পরিমাণ সূর্যের আলো পড়ছে। এখানে ইউনিট দেওয়া আছে যে বছরে কত ঘন্টা এখানে সূর্যের আলো পড়ছে। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে ইনডোর সোলার অ্যানালাইসিস করা যায়। তো এই প্রসেসটা এই আগের প্রসেসে খুবই সিমিলার। তো শুরুতে আমরা এটা টার্ন অফ করে এর একটা কপি বানিয়ে নিলাম এবং এর জিওমেট্রি হিসেবে আমি এই বিল্ডিংয়ের ফ্লোরগুলো দিব, যেখানে আমরা সোলার অ্যানালাইসিস করতে যাচ্ছি। এবং এর কনটেক্সট হিসেবে আমি আবারও এই পুরো বিল্ডিংটা দিব। তারপর যদি আমি সিমুলেশনটা রান করাই তাহলে একটু সময় লাগবে, কিন্তু শেষে আমরা এই সিমুলেশনের রেজাল্টটা পাবো, যেখানে আমরা দেখছি যে ইনডোরে কি পরিমাণ রেডিয়েশন হচ্ছে। যেখানে লুভর নেই সেখানে দেখছি যে সূর্যের আলোটা বেশি পড়ছে, লুভরের জন্য ভেতরে কম সূর্যের ডিরেক্ট আলোটা পড়ছে। আমরা আরেকটা সিমুলেশন করতে পারি যেখানে আমরা লুভরকে কনটেক্সট হিসেবে দেখাবো না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং লুভরকে বাদ দেই এবং সেটাকে এই কনটেক্সটের মধ্যে রাখি, তাহলে আমরা আরেকটা রেজাল্ট পাবো। যদি এখানে লুভর উপস্থিত না থাকতো তাহলে কিরকম সোলার রেডিয়েশন এই ফ্লোরগুলোতে হতো। এখন আমরা দেখব কিভাবে ভিউ অ্যানালাইসিস করা যায়, অর্থাৎ এই সাইটের কোন অংশ থেকে কোন অংশ দেখা যায় সেটার একটা অ্যানালাইসিস। তো এর জন্য আমরা এলবি ভিজিবিলিটি পার্সেন্ট এই কম্পোনেন্টটা নিয়ে আসলাম। যদিও এটা সরাসরি ওয়েদার ডাটা অ্যানালাইসিসের সাথে যুক্ত না, তাও এটা একটা ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল স্টাডি। ধরি আমাদের পহেলা বৈশাখে ডিপার্টমেন্টের ডাবল হাইট একটা অনুষ্ঠান হবে। তো সেই অনুষ্ঠানটা এইখানে হবে। তো আমরা জানতে চাচ্ছি যে এই মাঠের কোন অংশ থেকে সেই অনুষ্ঠানটা দেখা যাবে, অর্থাৎ কোথায় আমরা সিট বসাইলে সেখান থেকে এই অনুষ্ঠানটা দেখতে পারবো। তো এইরকম স্টাডি করা যাবে এই ভিজিবিলিটি পার্সেন্ট এই কম্পোনেন্টটা দিয়ে। তো
তো শুরুতে আমাদের দরকার হচ্ছে এই ভিউ পয়েন্ট, অর্থাৎ কোন জায়গাটা আমরা দেখতে চাচ্ছি ইন্টারেস্টেড, সেই প্লেনে কিছু পয়েন্ট। অর্থাৎ এখানে বলছে যে এলবি জেনারেট পয়েন্ট গ্রিড, অর্থাৎ এই এক্সট্রাতে গিয়ে এলবি জেনারেট পয়েন্ট গ্রিড, এই পয়েন্টটা আমাদের এখানে দরকার। এই জেনারেট পয়েন্ট গ্রিডটা কি করে, সেটা হচ্ছে যে এই সারফেসে কিছু পয়েন্ট তৈরি করবে। তো এই সারফেসটাকে আমি আগে একটা রেফারেন্স দিয়ে নিয়ে আসি এবং এখানে একটা গ্রিড সাইজ দিই। অর্থাৎ এই জায়গাটা কোথা কোথা থেকে দেখা যায় সেটা আমরা দেখব। তো আমরা এরপর ইনপুট দেখছি যে জিওমেট্রি, অর্থাৎ কোন জায়গাটা থেকে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা দেখব যে এই গ্রাউন্ড থেকে মোটামুটি 1 থেকে 2 মিটার দূরে উচ্চতায়। তো আমরা এই গ্রাউন্ড প্লেনটাকে কপি করে ধরলাম 2 মিটার উচ্চতায় নিয়ে আসলাম। এবার এটাকে আমরা জিওমেট্রি হিসেবে এখানে ইনপুট দিব। অর্থাৎ এই লেভেলে আমরা ভিউ যাচাই করছি যে এই লেভেলের কোন জায়গা থেকে আমার এই স্টেজটা দেখা যায়। তো নেক্সট হচ্ছে কনটেক্সট, যেটা হচ্ছে যে আমাদের এই ভিজিবিলিটিটা ব্লক করবে। তো কনটেক্সট হিসেবে আমি এই পুরা বিল্ডিংটাকেই সিলেক্ট করছি। এই স্টেজটা বাদে ওকে, এখানে যদি আমি কনটেক্সটটা দিয়ে দিই এবং গ্রিড সাইজ আবারও আগের মতো 5000 যদি দিই এবং এটা রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে কোন জায়গা থেকে এই স্টেজটা এখানে দেখা যায়। তো দেখা যাচ্ছে যে এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি দেখা যাবে এবং এদিক থেকে আস্তে আস্তে কম দেখা যাবে।